এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ নামী দামি পয়গম্বরের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির, ঈমানের দাওয়াত দিচ্ছে। ও আমার কলিজার টুকরা বাবা, যেই মূর্তির সামনে মাথা নত করে আপনি প্রণাম করে ডাকেন, সনাম বলে ডাকেন, জানতে চাই বাবা যান ওই মূর্তি কি কান দিয়ে শুনতে পারে? ইব্রাহিম নবী তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে। ইব্রাহিম নবী চিন্তা করলো, বাবা যদিও নমরুদের গোলামি করে, যখন আমাকে অগ্নিকুণ্ডে ফালানো হবে অন্তত পক্ষে সন্তান হিসাবে তো একটু দয়া দেখাবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তাকায় দেখতেছে তার বাবা তার দিকে আগায় আসতেছে। কাছে আইসা ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে। নাউজুবিল্লাহ বললেন না? একজন নবীর সাথে এমন বেয়াদবি। সেই নমরুদের বংশধরেরা এখনো পর্যন্ত মরে নাই। 15টা বছর দেশের আলেমদের উপরে জুলুম করেছে। ভাইরা আমার, এরপরে ইব্রাহিম নবীর মাথাটা ছিল উঁচা করা, অনেক লম্বা ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল। যখন দেখলো তার নিজের বাবা শরীরের পোশাক, গুরুত্বপূর্ণ একটি পোশাক, পায়জামার ফিতা ধরে টান মেরে উলঙ্গ করতে চায়, তখন ইব্রাহিম নবী মাথাটা নত করে দিয়ে বাচ্চাদের মতো কাঁদা শুরু করেছে আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, মনে করছি বিপদের সময় বাবাই বুঝি আমার মাথার উপরে বটবৃক্ষের মতো ছায়া দিয়া রাখবে, কিন্তু এখন দেখতে পাইছি আমার বাবাও তো নমরুদের চামচামি শুরু করছে। পৃথিবীর কেউ কারো আপন না, নিঃস্বার্থভাবে তোমার আমার জন্য আপন একজন, তিনি হলেন কে? তাফসীরের কিতাবে আসছে, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। আইসা বলতে আছে, ইব্রাহিম, যেই বিপদে পড়তেছো 600 ডানা আছে আমার, একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আমি কি তোমার সহযোগিতায় আসতে পারি? বিপদের সময় তোমাকে আমি সাহায্য করতে চাই। ইব্রাহিম নবীর জবাব শুনলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। ইব্রাহিম নবী বলতে আছে, তোমার কোনো সহযোগিতা লাগবে না। জিবরাইল বলতে আছে, কার সহযোগিতা লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী স্পষ্ট ভাবে বলতে আছে, যার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হইতেছি সে তো অন্ধ না, সে তো আমারে দেখতেছে। আমি কেন তার কাছে চাবো? সে যদি মনে করে আমাকে বাঁচানো দরকার তো বাঁচাবে। আল্লাহ পাক ডাক দিয়ে আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুৎফে খেশরা ইবহারে গোর বাখলি নসনারে রাগুল জারে কো আকে লুৎফে খেশরা ইবহারে গোল বাখলি নসনারে রাগুল জারে কো। যার কেউ নাই তার আছেন কে? আল্লাহ তাআলা। আসহাবে উখদুদের ঘটনা সূরা বুরুজে এসেছে। জালেম স্বৈরাচার যখন এক মহিলাকে আগুনে ফেলাবে, কেন মহিলা জালেমের পায়ের কাছে কেন মাথা নত করে না? এ কারণে তাকে অগ্নিকুণ্ডে ফালাবে। এর আগে আগে 2টা বাচ্চারে আগুনে ফালাইছে, মায়ের চোখের পানি বেরিয়ে পড়তেছে। তাফসীরে আসছে, মা বলতে আছে, ও জালেম স্বৈরাচার, আমার এই মাসুম বাচ্চা তো কিছুই বুঝে না, কেন তারে আগুনে ফালানো হবে? এবার জালেম বলতে আছে, ওদের উপরে কোনো আক্রোশ নাই, আক্রোশ তোমার উপরে। তুমি যদি আমার কদমে সিজদা করো, রব হিসাবে আমাকে গ্রহণ করো, তোমাকেও মুক্ত করে দিব, তোমার বাচ্চাদেরকেও মুক্ত করব। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, খবিস, সাবধান,
কোন মুমিন বান্দা মুশরিকের সামনে মাথা নত করতে পারে না। রব আমাকে একটা জীবন দিয়েছে, যদি 100 বার জীবন দিত রবের জন্য আমি 100 বার শহীদ হয়ে যেতাম, তারপরও মাথা নত করতাম না। জালেম বাদশা এবার কোল থেকে দুধের বাচ্চাটারে টাইনা যখন আগুনের ভিতরে ফালাবে, তখন মায়ের হাত পা গুলা কাঁপতেছে, মাতৃস্বরূপ আচরণ শুরু হয়ে গেছে। যত শাস্তি আমাকে দাও, বাচ্চাটারে দিও না। জালেম শুনে নাই, মায়ের চোখের সামনে বাচ্চাটারে আগুনের ভিতরে যখন ফালায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম করের ভিতরেই বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চা এবার বলতেছে, আন্দারামা দরব বি বুরহানে হো তাগবীরি আশরতে কা সালেহ আন্দারামা দরকে মান ইজা খোশা দরসে দর সুরত মিয়ানে আগোশা। তুমি মনে করেছো এটা বুঝি আগুন? না না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য এটাকে ফুলের বাগান বানায়া দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। হায়াত এটা দামি জিনিস, এটা ফুরায় গেলে আর পাবেন না। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজে অনেক যুবক, কিশোর, তরুণরা আল্লাহর দেওয়া এই প্রদত্ত নিয়ামত, এই হায়াতটাকে পাবজি আর ফ্রি ফায়ার খেলা শেষ করে। আর মেয়েদের পিছনে তো সময়, ওটা তো আসি, ওটা তো স্পেশাল সময়। মুরব্বীরাও এরাও মাশাআল্লাহ এগিয়ে আছে। অনেক মুরব্বী দেখছি চায়ের দোকানে বসে বসে লম্বা লম্বা দাড়ি নিয়ে চার বিড়ি আর টিভির মাধ্যমে ব্যস্ত আছে। আল্লাহ আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দীর্ঘ সময় এখানে বসিয়ে রেখেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? তো দিল থেকে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। হায়াত বড় দামি জিনিস, এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। এক সময় বাবার মাথার পাকা চুল টানতাম, এখন আমার বাচ্চা মেয়ে আমার মাথা দিয়ে একটা পাকা চুল টানে। রব এটাই জানিয়ে দেয়, এরপরে সিরিয়াল তোমার আসতেছে, মসজিদের খাটিলাটা তোমার জন্য অপেক্ষমান, দোকানে কাপনের কাপন চলে আসছে, তোমার হিসাব তোমাকে দিতে হবে, যে কোনো টাইমে তোমাকে কবরে চলে যেতে হবে, প্রস্তুতি গ্রহণ করো। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেকের প্রাপ্য আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিজেকে প্রবেশ করাইলো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহর স্পিরিটটা বাড়ায়া দেন। আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে কে কে যেতে চাই? এবার তাল ঠিক আছে। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত কিছু কথা আমলের ন্যায়তে গ্রহণ করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, রাত একটু বেশি হয়ে গেলে ভূমিকায় কথা কম বললেই ভালো, যেহেতু কালকে আসবে আপনাদের খুব প্রিয় একজন মানুষ, আমারও খুব প্রিয় মানুষ, মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। আল্লাহ পাক তার জবানি ইমানে আমলে পরিপূর্ণ নূর দান করুক। আরো জোরে বলেন। দেশ স্বাধীন যদি না হতো হয়তো আমার অবস্থাও আয়না ঘরে হতো না। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমারটা আমি জানি। আমি যেখানে জুমা পড়াই ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গায়, মতিঝিল ঝিলপার মসজিদে, সেখানে ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তা নামাজ পড়ে। তা আমাকে একদিন একটি কাগজ দেখায় বলতেছে যে আপনার নাম কিন্তু লিস্টিতে রয়েছে। আমি বললাম মারহাবা, আমার নাম আপনার লিস্টিতে রয়েছে, কিন্তু আশ্চর্য এবং মজার বিষয় হলো আপনাদের সকলের নামের লিস্ট আরো আগেই আজরাইলের হাতে চলে গিয়েছে।
প্রিয় ভাইরা আমার, মানুষের দিনকাল সব সময় একরকম যায় না। এক মাঘে শীত যায় না, মাঘ বছরে বছরে আসে। ক্ষমতার গরমে, টাকার গরমে কারো উপরে জুলুম করলে এক সময় এটার খেসারত তাকে দিতেই হয়, যেই খেসারত সাবেক স্বৈরাচার হাসিনা দিচ্ছে। আল্লাহর সিদ্ধান্ত হলো ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম বারাকাত। জালিমদেরকে আমি একটু সুযোগ দেই, একটু ছাড় দেই, একটু ঢিলা দেই। কথাটা কার? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব। তাদেরকে আমি এমন এমন নিয়ামত দান করি তারা কল্পনাই করতে পারে নাই। যেমন ফেসিস্ট, এই যে স্বৈরাচারকে আল্লাহ তাআলা এরকম অসংখ্য নিয়ামতের দরওয়াজা দিয়েছে। কেন দিয়েছে? তার পতনের জন্য। রয়ের সমর্থন, ভারতের সমর্থন, দেশের প্রশাসনের বড় বড় মাথাগুলাকে টাকার বিনিময়ে কিনে নিয়েছে। সব সেক্টরে তার লোক ভরে রেখে দেশটাকে একটা অস্থিতিশীল তৈরি করেছে, গারদখানা বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন আমি তাকে হঠাৎ ধরি। হঠাৎ যখন ধরি তখন নিজের রান্না করার খাবার তাকে আমি খেতে দেই না, ক্লাস 6-7 ছাত্র দিয়া জুতা পিটা করে ক্ষমতার চেহার ভেঙে দেই। বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহকে ভয় করেন। অতীত থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে এই মেসেজ দেওয়া হচ্ছে, জুলুমের শেষ পরিণাম ভালো হয় না। প্রত্যেক মাজলুমের চোখের পানি এক একটা অ্যাটম বোমের মতো কাজ করে। বলেন কি অপরাধ করেছিল আমির হামজা? কেন তাকে 3টি বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ মিশ্রিত করে তার শরীরকে দুর্বল করে দেওয়া হয়েছে? অল্প বয়সে একজন তরুণ আলেম আজকে ডায়াবেটিসে দাঁড়াইতে পারে না শক্ত হয়ে। কি অপরাধ করেছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ? দলমত নির্বিশেষে, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে বিএনপি, সবাই তো তাকে ভালোবাসতো। প্রিয় ভাইরা আমার, আল্লামা মামুনুল হক লৌহ মানব, দীর্ঘ 3টা বছর তাকে জেলখানায় কষ্ট দেওয়া হয়েছে। শাপলা চত্বরে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সব বিচার বাংলাদেশে আজ না হয় কাল হবে, কেউ ফিরাতে পারবে না। এদের পক্ষে যারা থাকবে তাদেরও ছাড় দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, এরকম একটি সূরা, সূরার নাম সূরা রহমান। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা। সূরার নাম রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে এই সূরাটা তেলাওয়াত করে বান্দার দিলে প্রশান্তি দান করবে। এরকম একটি সূরা, সূরার নাম সূরা বুরুজ। ওয়াস-সামাই যাতিল বুরুজ। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে বুরুজ, আছে না নাই? সূরার নাম সূরা তারিক। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক। আবার যদি আপনি তাকান 30 নম্বর পারার শেষের দিকে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল শব্দটা ভিতরে আছে না নাই? আছে। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। इखलास की अमाली ये जन्नाती की हमरा परहेज की मकासद ही जो तकवा से हासिल मान परहेज की मकासद ही जो तकवा से हासिल मान। इखलास এটা দেখানো যায় না, এটা অন্তরের ব্যাপার। কার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই এটা জানেন কে? সূরার নাম সূরা ইখলাস। কেউ যদি সূরা
সূরা ইখলাস একবার জিহ্বা লড়ায়া তেলাওয়াত করে, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর রাসূল বলেন যদি কেউ জিহ্বা লড়ায়া একবার সূরা ইখলাস পড়ে, মনে রাখবে যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, ডলার কাজে আসবে না, রিয়াল কাজে আসবে না, ইউরো কাজে আসবে না, বাপদাদার প্রতিপত্তি সম্পদ কাজে আসবে না, ওই দিন কাজে আসবে সূরা ইখলাস। সুবহানাল্লাহ, আরো জোরে। তাফসিরে জালালাইনে আসছে, একজন সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল তাকায় দেখলো তার জানাজায় প্রায় 50,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ প্রশ্ন করলো, জিবরাইল, এত ফেরেশতারা কোথা থেকে আসছে, কার জন্য আসছে, কার সম্মানার্থে আসছে? হযরত জিবরাইল বলেন, যেই সাহাবী মৃত্যুবরণ করেছে তার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। সে সূরা ইখলাস প্রতিদিন 100 বার তেলাওয়াত না করে বিছানায় পিঠ লাগায় না। আরশের মালিক আল্লাহ বড় খুশি হয়ে তার সম্মানার্থে তার জানাজায় ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কইরেন ভাই, সময়টারে নষ্ট করেন না। নেতার নেত্রী চামচামি কইরা জীবনটাকে শেষ করা যাবে না। কোরআন তেলাওয়াত করেন, 2-4টা আয়াতের তরজমা পড়েন, কাজে আসবে। প্রিয় ভাইরা আমার, সূরা ইখলাসের দিকে তাকাইলে ইখলাস শব্দ দেখা যায় না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দ ভিতরে শোনা যায়, দেখা যায় না। আবার এর পাশে একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে মুলুক শব্দটা ভিতরে দেখা যায়। কেউ যদি ইশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন অন্ধকার কবরে রব্বুল আলামিন নূরের বাতি জ্বালায়া দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি মজার পড়া! এটা শুনলে খালি শুনতি, পড়তে তো পড়লে খালি পড়বারই মন চায়। পৃথিবীর ভিতরে এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে না। একমাত্র কোরআনের আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে না, বাকি সব আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে। আচ্ছা, আপনারা ফাইটতে যাও গান শুনছেন না? এমন লোক আছেন না? হুজুরা নাই মানে মুই তো অনেকবার শুনছি। ফাইটতে যাও গান এক সময় মার্কেটে অনেক চলছিল, এখন চলে? ফাইটতে যাও তো হে সিটের মিটে দৌড় মারছে, হে তো আর দেশেই নাই, হে তো জিকিরের হালতে আছে বিদেশে গিয়ে। ফাঁকে ফাঁকে দেখি একটু গান টান লইয়া লাইফ দেখি কেউ দাওয়ার টাওয়ার দেয়নি। তো আপনারা বলেন, এই যে ফাইটতে যাও গানটারে মানুষের পানির লাগে গুল্লে খাওয়াইছিল এক সময়, বারবার শোনার পরে মানুষ বলে ঘ্যানর ঘ্যানর বন্ধ কর, ওই রোমা ছাতা মাথা শুনতে ভাল লাগে না। একই আওয়াজ কতক্ষণ ভাল লাগে? এরপরে মার্কেটে আরো একটি গান সাপ্লাই দেওয়া হয়েছে, বন্ধু 3 দিন। কই 3 দিন, 6 দিন 9 দিন প্রেম করে একটার লাগে, বিয়ে করে আর একটা দেয়। কেউ দেয় গলায় দড়ি, কেউ বাথরুমে গিয়ে হারপি খাইয়া জায়গায় সিট পড়াং হয়ে যায়। এই তো দুনিয়া চলতেছে, বাস্তব কথা। কষ্ট হয়। কয়েকদিন গান চলার পরে বন্ধ হয়ে গেছে, এখন আর কেউ শুনতে চায় না। রিসেন্টলি একটা গান মার্কেটে সাপ্লাই দেওয়া হয়েছিল, সব জায়গায় বাজতেছিল, কাঁচা বাদাম। ঠিক কথা। কয়েকদিন চলার পরে বাদাম পাইকে গেছে গা, ওইটা মানুষের খেয়াল এসে গা, আর চলবো না, এটা সব বন্ধ করে নেবে। এটি প্রিয় ভাইয়েরা আমার, জন্মের পরে কত আওয়াজ শুনলেন, বিরক্তি ভাব চলে আসে, বারবার ভালো লাগে না। আল্লাহর জাত ও সিফাতের কসম, জন্মের পরে কোরআনের আয়াত সূরা ফাতিহা এতবার শুনলেন, এতবার পড়লেন, একটা বারের জন্য বিরক্তি ভাব আসে না। কোরআনের পাখি আমার আব্বারে দেখছি ক্যাসেট কিনা চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ
বয়ান রেকর্ড কইরা এরপরে নিয়ে আসতো, ওই বয়ান আমরা শুনতাম। বাবা এতটাই ভক্ত ছিল, আমরা ছোট থেকে তাকে খুব ভালোবাসতাম, কারণ তিনি যখন কোরআনের তাফসীর করত মনে হচ্ছে আল্লাহর কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরকম একটি সূরা, সূরার নাম সূরা হামিম সাজদা। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কেউ যদি তার রবকে রব হিসাবে গ্রহণ করে, নিশ্চয়ই যে ব্যক্তি তার স্রষ্টাকে রব হিসাবে গ্রহণ করে, এটার উপরে মজবুত থাকে, যত প্রতিবন্ধকতা আসুক, বাধা আসুক, তারপরও সে বলে আমার রব একজন, তিনি হলেন কে? গতকালকে দেখেছেন আমাদের একজন ভাই কবির বিন সামাদ, নাম শুনছেন না? বিশাল এক মাহফিলের আয়োজন করেছে জিগরগাছা যশোরে, সেখানে বক্তব্য দিয়েছে, বয়ান করেছে আল্লামা মামুনুল হক। তার বয়ানের ভিতরে আমি শুনেছি মরহুম সাইদি রাহিমাহুল্লাহু তাআলা তাকে সরকার অনেকভাবে লোভ দেখিয়েছিল, যখন তিনি অফার গ্রহণ করে নাই তখন ভয় দেখিয়েছিল, ভয়কে তিনি জয় করেছে, ভীতু সন্ত্রস্ত হয় নাই, ইস্তেকামত ছিল সীসা ঢালা প্রাচীরের ন্যায়। আল্লাহ তাআলা জাতির কলিজার ভিতরে তার প্রেম ভালোবাসা এতটাই ঢুকিয়ে দিয়েছে, তার জানাজা যখন ঢাকায় হতে দেয় নাই, পিরিজপুরের জমিনে তার জানাজায় লক্ষ মানুষের ঢল নেমেছে। শুধু রব এই শব্দটার উপরে ইস্তেকামত থাকার কারণে। পৃথিবীর সবাই যদি রবের গোলামিও না করে, আমাকে একাই করতে হবে। প্রিয় ভাইরা আমার, মৃত্যুটা যদি ঈমানের সহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাসারি। আল্লাহর রাসূল বলেন, এমন একটা জান্নাত দেওয়া হবে যেই জান্নাত তুমি কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শোনো নাই, যেই জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন, মুমিনদের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, কেউ যদি জান্নাতের মালিক হয়, আমি রব তাকে জান্নাতের ভিতরে 4টা নহর দান করব। এর ভিতরে 1 নম্বরের নহর হলো পানির নহর, 2 নম্বরে হলো মধুর নহর, 3 নম্বরে হলো শরাবের নহর, 4 নম্বরে হলো দুধের নহর। এই 4 জায়গার নহর হবে। 4টা নহরের পানি, দুধ, শরাব এগুলো বান্দাকে খাওয়ানোর পরে আল্লাহ পাক বান্দাকে শান্ত করবে। এটা আল্লাহর ওয়াদা রয়েছে। ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে চান, 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে রবের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখা লাগবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা যে রবের গোলাম, এজন্য আপনারা রবের উপরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা একজন স্রষ্টা পেয়েছি, যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকে। আল্লাহর রাসূল বলেন, 2 নম্বরে যে বলবে ওয়া বিল ইসলামি দীনা, আমার ধর্ম একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কোনোদিন অন্য ধর্ম শান্তি দিতে পারে না। 3 নম্বরে ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, যে বলবে আমার নবী হলো শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 কথার উপরে যে ব্যক্তি অটল থাকবে, আল্লাহর রাসূল বলেন তার ভিতরে ঈমান আছে, তার মৃত্যু হইতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। ঈমানের কত দাম! ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না।
এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ নামী দামি পয়গম্বরের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা' ওয়া লা ইউবসির, ঈমানের দাওয়াত দিচ্ছে। ও আমার কলিজার টুকরা বাবা, যেই মূর্তির সামনে মাথা নত করে আপনি প্রণাম করে ডাকেন, সনাম বলে ডাকেন, জানতে চাই বাবা যান, ওই মূর্তি কি কান দিয়ে শুনতে পারে? পারে? ইব্রাহিম নবী তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে। ইব্রাহিম নবী চিন্তা করলো, বাবা যদিও নমরুদের গোলামি করে, যখন আমাকে অগ্নিকুণ্ডে ফালানো হবে, অন্তত পক্ষে সন্তান হিসাবে তো একটু দয়া দেখাবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তাকায়া দেখতেছে তার বাবা তার দিকে আগায় আসতেছে। কাছে আইসা ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে। নাউজুবিল্লাহ বললেন না? একজন নবীর সাথে এমন বেয়াদবি! সেই নমরুদের বংশধরেরা এখনো পর্যন্ত মরে নাই। 15টা বছর দেশের আলেমদের উপরে জুলুম করেছে। ভাইরা আমার, এরপরে ইব্রাহিম নবীর মাথাটা ছিল উঁচা করা, অনেক লম্বা ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল। যখন দেখলো তার নিজের বাবা শরীরের পোশাক, গুরুত্বপূর্ণ একটি পোশাক, পায়জামার ফিতা ধরে টান মেরে উলঙ্গ করতে চায়, তখন ইব্রাহিম নবী মাথাটা নত করে দিয়ে বাচ্চাদের মতো কাঁদা শুরু করেছে আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, মনে করছি বিপদের সময় বাবাই বুঝি আমার মাথার উপরে বটবৃক্ষের মতো ছায়া দিয়া রাখবে, কিন্তু এখন দেখতে পাইছি আমার বাবাও তো নমরুদের চামচামি শুরু করছে। পৃথিবীর কেউ কারো আপন না, নিঃস্বার্থভাবে তোমার আমার জন্য আপন একজন, তিনি হলেন কে? তাফসীরের কিতাবে আসছে, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। আইসা বলতে আছে, ইব্রাহিম, যেই বিপদে পড়তেছো, 600 ডানা আছে আমার, একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আমি কি তোমার সহযোগিতায় আসতে পারি? বিপদের সময়ে তোমাকে আমি সাহায্য করতে চাই। ইব্রাহিম নবীর জবাব শুনলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। ইব্রাহিম নবী বলতে আছে, তোমার কোনো সহযোগিতা লাগবে না। জিবরাইল বলতে আছে, কার সহযোগিতা লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী স্পষ্ট ভাবে বলতে আছে, যার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হইতেছি সে তো অন্ধ না, সে তো আমারে দেখতেছে। আমি কেন তার কাছে চাবো? সে যদি মনে করে আমাকে বাঁচানো দরকার তো বাঁচাবে। আল্লাহ পাক ডাক দিয়ে আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুৎফে খেশরা ইবহারে গোল বাখলি নসনারে রাগুল জারে কো আকে লুৎফে খেশরা ইবহারে গোল বাখলি নসনারে রাগুল জারে কো। যার কেউ নাই তার আছেন কে? আল্লাহ তাআলা। আসহাবে উখদুদের ঘটনা সূরা বুরুজে এসেছে। জালেম স্বৈরাচার যখন এক মহিলাকে আগুনে ফেলাবে, কেন মহিলা জালেমের পায়ের কাছে কেন মাথা নত করে না? এ কারণে তাকে অগ্নিকুণ্ডে ফেলাবে। এর আগে আগে 2টা বাচ্চারে আগুনে ফেলাইছে, মায়ের চোখের পানি বেরিয়ে পড়তেছে, তাফসীরে আসছে। মা বলতে আছে, ও জালেম স্বৈরাচার, আমার এই মাসুম বাচ্চা তো কিছুই বুঝে না, কেন তারে আগুনে ফেলানো হবে? এবার জালেম বলতে আছে, ওদের উপরে কোনো আক্রোশ নাই, আক্রোশ তোমার উপরে। তুমি যদি আমার কদমে সিজদা করো, রব হিসাবে আমাকে গ্রহণ করো, তোমাকেও মুক্ত করে দিব, তোমার বাচ্চাদেরকেও মুক্ত করব। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, খবিস, সাবধান,
কোন মুমিন বান্দা মুশরিকের সামনে মাথা নত করতে পারে না। রব আমাকে একটা জীবন দিয়েছে, যদি 100 বার জীবন দিত রবের জন্য আমি 100 বার শহীদ হয়ে যেতাম, তারপরও মাথা নত করতাম না। জালেম বাদশা এবার কোল থেকে দুধের বাচ্চাটারে টাইনা যখন আগুনের ভিতরে ফালাবে, তখন মায়ের হাত পা গুলা কাঁপতেছে, মাতৃস্বরূপ আচরণ শুরু হয়ে গেছে। যত শাস্তি আমাকে দাও, বাচ্চাটারে দিও না। জালেম শুনে নাই, মায়ের চোখের সামনে বাচ্চাটারে আগুনের ভিতরে যখন ফালায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম করের ভিতরেই বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চা এবার বলতেছে, আন্দারামা দরব বি বুরহানে হো তাগবীরি আশরতে কা সালিহ আন্দারামা দরকে মান ইজা খোশা দরসে দর সুরত মিয়ানে আগোশা। তুমি মনে করেছো এটা বুঝি আগুন? না না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য এটাকে ফুলের বাগান বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন জীবনের শেষ পরিণাম যদি ভালো করতে হয় 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমানকে মজবুত রাখতে হবে। ইনশাআল্লাহ বলেন, ঈমান মজবুত রাখা লাগবে। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একজনকে, তিনি হলেন কে? সহি ঈমান রাখতে হবে। এবার রব্বুল আলামিন বলে দ্বিতীয় কর্মসূচি হলো সদা সর্বদা সত্য বলা লাগবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বিজয় এনে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই প্রসঙ্গে বুখারীর একটা হাদিস আছে, একটা ছোট্ট ঘটনা আছে, বলবো আমি? কষ্ট হবে? তবুকের ময়দানে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল। ওই যুদ্ধে প্রায় 80 জন মুনাফিক ইচ্ছা করে 9-6 করে যুদ্ধের ময়দান থেকে পালায়া গেছে। এর ভিতরে 2-3 জন সাহাবী ছিল, তারাও নানান অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে তারা 3 জন যুদ্ধে আসে নাই। দিলের কান লাগায় শুনবেন, মুমিনের যত ক্ষতি হোক না কেন তারপরও মুমিন কখনোই মিথ্যা বলতে পারে না। জীবনের সব কিছু যদি হারায় ফেলান তারপরও মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যার ওই পারে অন্ধকার, সত্যের পিছনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় কে? একজনের নাম হলো কাব ইবনে মালিক, কষ্ট হয় আপনাদের? আর একজনের নাম হলো মুররা ইবনে রাবিয়া, আর একজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া। এই 3 জন সাহাবী হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তবুকের যুদ্ধে। আল্লাহর নবীর অভ্যাস হলো যুদ্ধের ময়দান থেকে আসার পর তিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর হাবিব তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহু আকবার! এটা তার অভ্যাস, বাহির থেকে আসলে এই কাজ করেন। কিন্তু ওই যুদ্ধের ময়দানে তার অভ্যাসটা ভিন্ন রকম হয়ে গেল। সে তবুকের ময়দান থেকে সোজা মসজিদে নববীতে ঢুকে পড়ল। নামাজ কমপ্লিট করার পরে বারান্দায় চুপচাপ বসে আছে। যেই 3 জন অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায় নাই, তারা ভয়েতে কাছে আসে না, দূরে দূরে থাকে। আর মুনাফিকরা নবীর কাছে আইসা মিষ্টি মিষ্টি বয়ান শোনায়, হুজুর আমার বউ মারা গেছে, মিথ্যা কথা। আর একজনে বলে আমার বাচ্চা অসুস্থ, এটাও মিথ্যা কথা। আর একজনে বলে আমি অসুস্থ, এটাও মিথ্যা কথা। নানান অজুহাত পেশ করে নবীরে শোনায়। এবার আপনারা বলেন, আল্লাহর নবীকে যা জানানো দরকার সেটা জানায় দেয় কে? 3 জন সাহাবী চিন্তা করলো, যদি আমরা মিথ্যা কথা বলি একটু পরেই তো হযরত জিবরাইল আয়েশা গোপন তথ্য ফাঁস করে দিবে। 3 জন সাহাবী নবীর কাছে ভয়েতে আসেন। 3 জনে গোপনে আলাদা একটা বৈঠক করলো, কি করা যায়? বলে আমরা 3 জনে সত্য কথা বলবো। আল্লাহু আকবার বলেন।
সত্য কথা বলবো, যা হওয়ার হবে। রাসূলুল্লাহ যদি আমাদেরকে ফাঁসি দেয় সেটাও মেনে নিব, তারপরও সত্য বলা লাগবে, একটাও মিথ্যা কথা বলা যাবে না। এবার তিনজন সাহাবী নবীর সামনে আসলো। আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সালামের উত্তর নিল। কাব ইবনে মালিক বলেন, আমি যৌবন প্রাপ্ত একজন যুবক, আমার শরীরে অনেক শক্তি, রাসূলুল্লাহর ডানে বামে সবচেয়ে বেশি আমি থাকতাম যেন বেঈমানেরা তীর মেরে রাসূলকে কষ্ট দিতে না পারে। আল্লাহু আকবার। আমি যখন রাসূলের কাছে গেলাম, রাসূলুল্লাহ আমার দিকে তাকাইল, তার মানে হেড অফিস থেকে খবর হয়ে গেছে। কাব ইবনে মালিক বলে, হুজুর অলসতামি করে যুদ্ধের ময়দানে যাই নাই, মাফ করে দেন আমারে। হেলাল ইবনে উমাইয়া বলে, ইয়া নবী আল্লাহ, মিথ্যা বলতে চাই না, মিথ্যা বলবো না, মিথ্যা বলা মহাপাপ। আমরা অলসতামি করে যুদ্ধে অংশগ্রহণ করি নাই, মুনাফিকদের সাথে একটু তালে তাল দিয়ে চলছি। কষ্ট হয় আপনাদের? মুররা ইবনে রাবিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আমি তো বুড়া মানুষ, দেখেন আমার দাড়ি পেকে গেছে, আমারও কেন জানি শয়তান চাইপে ধরছে, আমিও যাই নাই, মাফ কইরা দেন, রাগ করিয়েন না আপনি। তিনজনের বক্তব্য শুনে রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, অন্ধকার হয়ে গেছে। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব বলল, তোমরা তিনজনে আমার দরবার থেকে চলে যাও, তোমাদের সিদ্ধান্ত আমার পক্ষ থেকে হবে না, সিদ্ধান্ত হবে কার পক্ষ থেকে? চলে যাও তোমরা। এবার এই তিনজনে চলে গেল বাসায়। সাহাবী ইকরামদেরকে জানায়া দিল, খবরদার তিনজনের সাথে কেউ কথা বলবা না। দোকানদারদেরকে জানিয়ে দিয়েছে, খবরদার এদের কাছে কেউ মাল বিক্রি করবে না। এভাবে কয়েকদিন হয়ে গেল। মসজিদে নামাজের জন্য আসে, কেউ কথা বলে না। কাব ইবনে মালিক বলেন, আমি নবীকে সালাম দেই, নবী সালামের উত্তর দেয় না, চেহারা ঘুরায় ফেলায়। এটা কি যে এক জ্বালা, যেই নবীর উসিলায় ইসলাম পাইছি, কোরআন পাইছি, সেই নবীরে সালাম দেই, নবী চেহারা ঘুরায় ফেলায়। হেলাল ইবনে উমাইয়া বলে, আমি নবীর কাছে গিয়া একটা সালাম দিলাম, রাসূলুল্লাহ দেখলাম চেহারা ঘুরায় ফেলাইছে, সালামের উত্তর দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, মুররা ইবনে রাবিয়া বলে, রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে ইমামতি করতেন, আমরা তিনজনই সবার পিছনে দাঁড়ায় থাকতাম। রাসূলুল্লাহ যখন সালাম ফিরাইতেন, আমাদের দিকে আরে আরে তাকায় দেখতো যে আমরা আইছি কিনা। আল্লাহু আকবার। কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের উপরে রাসূলুল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়েছে। তিনজনে এবার সিদ্ধান্ত নিলাম, আমরা বাহিরে বেশি ঘোরাফেরা করব না। আল্লাহর হাবিব যখন বলল, এই তিনজনের স্ত্রীদেরকে জানিয়ে দাও, স্ত্রীরা যেন তাদের সাথে বিছানায় না থাকে। সন্তানদেরকে জানিয়ে দাও, সন্তানরা যেন বাবার সাথে কথা না বলে। এটা কি যে এক জ্বালা, কি যে এক কষ্ট। কাব ইবনে মালিক বলেন, আমি যখন ঘরে যাই, আমার মাসুম বাচ্চাটা চেহারা কালা করে অন্যদিকে ফিরায়। তুমি আল্লাহর নবীরে কষ্ট দিছো, তোমার সাথে আমার কোনো কথা নাই। আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঠিক না ঠিক? মুররা ইবনে রাবিয়া বলেন, আমার একটা বাচ্চা মেয়ে ছিল, সে আমার দিকে তাকায় না, কথাও বলে না, কারণ রাসূলুল্লাহ আমাদের উপরে রাগ করেছে। হেলাল ইবনে উমাইয়া বলেন, বাসায় গেলে আমার স্ত্রী আমার কাছেও আসে না, দূরে থাকে। খবরদার, আল্লাহ রাগ করেছে, রাসূল রাগ করেছে, তোমাদের সাথে কোনো কথা নাই। কাব ইবনে মালিক বলেন, ওই দুইজন সাহাবী ঘরে আড়াল হয়ে গেছে, বাহিরে নামে না। আমি একদিন আমার চাচতো ভাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে ঢুকলাম, খেজুরের বাগানে গিয়া দেখতেছি সে দাঁড়ায় দাঁড়ায় খেজুর গাছের গোড়ায় পানি ঢালতেছে। ওই চাচতো ভাইয়ের সাথে আমার একটা গুড কালেকশন, মনের কষ্টের কথাগুলো আমি তার কাছে শেয়ার করতাম।
ওই দিন বাগানে ঢুইকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া আবা দারদা। আল্লাহু আকবার। আবু দারদা সালামের উত্তর দিয়ে চুপ হয়ে গেছে, আর কথা বলে না। আমি বললাম, কাইফা হাল, কেমন আছো? আবু দারদা বলে, কেমন আছি না আছি আমার ব্যাপার, তোমার সাথে কোনো কথা নাই। কাব ইবনে মালিক বলেন, মনে হইতে আছে গোটা দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আমি চলে গেলাম ওয়াক্কাস বাজারে। প্রতিবেশী এক রাষ্ট্রের জালেম স্বৈরাচার শাসক, বেঈমান শাসক এই ঘটনা টের পাইছে যে নবীর 3 সাহাবী, নবী তাদের সাথে কথা বলে না, তাদেরকে দূরে দূরে রাখে। ভাই ভাইয়ে ঝগড়া লাগলে মাঝখানে ঠাটকেলাস গিয়া ঘি ঢালে। তো ওই বেঈমান সুযোগ পাইছে যে দেখি একটু ডিভাইড করা যায় কিনা, আলাদা করা যায় কিনা। একজন লোক পাঠিয়ে দিয়েছে একটা চিঠি নিয়ে, হাদিসে আসছে, এই চিঠি নিয়ে ওয়াক্কাস নামক বাজারে ঘুরতেছে, কেউরে দেখায় না, কারো হাতে যেন চিঠি না পড়ে, গুপ্তচর। কাব ইবনে মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতো, তার মাথাটা সবার উপর দিয়ে চলতো। এখন যেমন আল্লামা মামুনুল হক 1 লক্ষ মানুষের মাঝখান দিয়ে হাঁটলে দূর থেকে তার মাথা দেখা যায়, কথা কন না কা, দেখা যায়। অনেক লম্বা মানুষ, শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী। কাব ইবনে মালিক বলেন, এক গুপ্তচর আইসা ওয়াক্কাস বাজারে ঘুরতেছে আর হুসকি মারে। হঠাৎ আমার সামনে পড়ল, চেহারার দিকে তাকায় বুঝলাম এ তো ইমানদারের চেহারা না। আমি বললাম, তুমি কে? বলে, আমি আসছি ইউরোপ থেকে, রোম থেকে আসছি। কেন আসছো? বলে, তোমার নাম কি? বলে, কাব ইবনে মালিক। তুমি কি আরবি না আজমি? বলে, আমি আরবি। তবুকের ময়দানে তুমি অংশগ্রহণ করেছিলে? বলে, না, করি নাই। নানান অজুহাত পেশ করে দূরে ছিলাম। বলে, তোমার সাথে কথা আছে, আসো। এবার কাব ইবনে মালিক বলেন, সে আমাকে একটা গোপন জায়গায় নিয়ে গেছে। নেওয়ার পরে একটা চিঠি দিয়েছে, চিঠি ধরায়া দিছে, এই নাও চিঠি, তোমাকে জালেম বাদশা, সে তো আর জালেম বলে না, আমরা বলি জালেম, এক বেঈমান বাদশা তোমাকে চিঠি দিয়েছে। কাব ইবনে মালিক বলেন, আমি চিঠির দিকে তাকাইয়া দেখতেছি, চিঠির ভিতরে লেখা আছে, তোমাদের নবী তোমাদের সাথে কথা বলে না, তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাদের জন্য ইউরোপে সব কিছুর ব্যবস্থা রয়েছে, তোমাদেরকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে। কাব ইবনে মালিক বলেন, চিঠিটা পাওয়ার পর আমি থুতু মাইরা আগুনে পুইরা ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদের উপরে রাগ করেছে, সেটা নবীর ব্যাপার, আমার ব্যাপার, মাঝখানে তুই ফায়দা হাসিল করার কে বেটা? প্রিয় ভাইয়েরা আমার, 51 দিন হয়ে গেছে, 50 দিন। 50 দিনের ভিতরে অনেক ঘটনা ঘটে গেল। মুররা ইবনে রাবি একজন মুরব্বী সাহাবী, পাহাড়ের পাদদেশে গিয়া রাত্রিবেলা একা একা কাঁদতো, চোখের পানি ছেড়ে দিয়া বলতো, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। অন্ধকার রাত, কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। একমাত্র একজন আছেন যিনি রাতেও যেমন দেখেন, দিনেও তেমন দেখেন, তিনি হলেন কে? ও রব্বে কারীম, আমার স্ত্রী কথা বলে না, মাসুম বাচ্চাটা আব্বা বইলা ডাকে না, কি যে এক জ্বালা। আপনার প্রিয় নবী আমাদের সালামের উত্তর নেয় না গো আল্লাহ। আপনি যদি রাগ করে থাকেন তো আসমান থেকে বজ্র ফালাইয়া আমাদেরকে ধ্বংস করে দেন। আমি বুড়া মানুষ, দাড়ি পাইকে গেছে, আমারে মাফ করে দেন। আপনি একটু নরম হন, রাসূলকে একটু জানায় দেন যে আপনি মাফ করে দিয়েছেন। হেলাল ইবনে উমাইয়া পাশের গুহার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ পাক কোরআনে বলেন, নারুল্লাহ, আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়।
আপনারা তো দেখেন নাই রানা প্লাজার দৃশ্য, আমি তো চোখ দিয়ে দেখছি। রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল সেদিন আমি টর্চ লাইট, খেজুর আর পানি নিয়ে গিয়েছিলাম সাভারে দেখার জন্য, সহযোগিতার জন্য। তখন আমি কেরানীগঞ্জ বাজার মসজিদে জুমা পড়াইতাম। জুমার নামাজের পরে কিছু মুসল্লিদেরকে নিয়ে গাড়ি একটা ভাড়া করে চলে গেলাম সেখানে। যাওয়ার পরে যেই দৃশ্য আমি দেখলাম, মনে হয় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এমন যুবকের লাশ বের করছে যেই যুবকের পা কেটে বের করা লাগছে। এমন যুবক দেখছি যেই যুবকের দুইটা হাত কাইটা বডিটা বের করা লাগছে। এমন মেয়ে দেখছি যার তিনটা পা, হাত পা আছে কিন্তু একটা হাত নাই, দুইটা পা আছে, দুইটা হাত ছিল, একটা হাত কাইটা বের করার লাগছে। কেন? বলে দেওয়ালের চিপায় হাতটা আটকে গেছে, দেওয়ালও সরাইতে পারে না, হাত টানতে পারে না, হাত কাইটা বডি বের করেছে। সেখানে একটা বগুড়ার ছেলেকে আমি দেখছি, পত্রিকা আমার কাছে এখনো আছে, আমি নিজে সেখানে ছিলাম। সেই ছেলেটার নাম হলো আব্দুল কাদের। আপন দুইটা ভাই সেই গার্মেন্টসে চাকরি করত। তো দুইটা ভাই একই ফ্লোরে ছিল। যখন বিল্ডিংটা ভেঙ্গে পড়ল, দুইটা ভাই মিশিংয়ের নিচে একটা খালি জায়গা পেয়েছে, সেখানে চুপচাপ বসেছিল। সেই রড, সিমেন্ট, বালু ভেঙ্গে যখন তাদের উপরে পড়েছিল, মাথার উপরে তক্তা ছিল, তক্তার উপরে পড়েছে, শরীরে লাগে নাই, কিন্তু চতুর্দিকে অন্ধকার, শ্বাস টানতে পারে না। আব্দুল কাদের বলেন, যখন আমি পানির পিপাসায় ছটফট ছটফট করতেছি, কিয়ামতের ময়দানের বয়ান তো আলেমদের মুখে শুনছি, কিন্তু ওই দিন আমি চোখ দিয়া কিয়ামতের ময়দান দেখে আসছি। পানির পিপাসায় যখন চিৎকার মারলাম, ডাইনে তাকায় দেখি অন্ধকার, ওই পারে কিছু মেয়েরা চিল্লাইতেছে বাঁচাও, বাম পাশে কিছু যুবক চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও। দম বন্ধ হয়ে গেছে, ভিতরে আগুন লেগে গেছে, অনেকে আগুনে পুড়তেছে, চিল্লাইতেছে, কেউ বাঁচাইতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল কাদের বলেন, ওই অবস্থায় আমি চিন্তা করে দেখলাম পানি না খাইলে তো আমি মারাই যাব, আমার কলিজা মুখের কাছে চলে আসছে। তখন আমি আমার নিজের শরীরের গোস্ত কামড় দিয়া রক্ত বাইর কইরা খাইছি, নিজের শরীরের ঘাম চাইটা চাইটা খাইছি। আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়বে না, কোরআন বুঝবে না, ইসলামী দল করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া তালা মাইরা রক্ত পুষ খাওয়ায়া ছাড়ব। আল্লাহু আকবার। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজেকে পরিপূর্ণ দ্বীন ইসলামের পথে চালাতে হবে। আব্দুল কাদেরকে যখন সেনাবাহিনী বের করল, আমরা তাকায় দেখলাম বাম পাটা কাটা, অর্ধেক কাইটা ফেলাইছে। সেনাবাহিনী বলতেছে উপায় নাই, দেওয়াল পইরা আটকে গেছে, শরীর টানলে পা তো ছিঁড়ে বিড়ে বের হয়ে আসবে, ইনফেকশন বেশি হবে। তখন ডাক্তারের মাধ্যমে এটা কাইটা এরপরে বডি বের করেছে। আব্দুল কাদেরকে যখন এনাম মেডিকেলে ঢুকানো হইতেছে সাভারে, তখন তার মুখে শুধু দুইটা আওয়াজ। প্রথম আওয়াজ হলো আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, দ্বিতীয় আওয়াজ হলো মা তুমি আমারে মাফ করে দাও। সাংবাদিক প্রশ্ন করলো, দুইটা আওয়াজ আপনি বারবার কেন দেন? যুবক বলতেছে, জীবনে অনেক নামাজ আমি নষ্ট করেছি, জীবনে অনেক অপরাধ করেছি। যখন ওই বিল্ডিং এর চিপার ভিতরে পড়ছি, তখন বুঝছি কিয়ামতের ময়দানের সিমটম গুলো ওখানে প্রকাশ পেয়েছে। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেন, কানা মিকদারুহু 50,000 সানাহ 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 বছর দাঁড় করায় রাখবে সূর্যের নিচে। ওই দিন 7 শ্রেণীর যুবককে আরশের নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার বলেন। ওই যুবক, যেই যুবককে কোন সুন্দরী মেয়ে ডাকে, আসো প্রেমের প্রস্তাব দিলাম, একটু পার্কে গিয়ে ঘুরে আসি, যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, তিনি হলেন কে? রাসূল বলেন তাকে ডেকে বলবে এদিকে আসো।
আল্লাহর আরশের নিচে ছায়া আছে, এখানে তুমি দাঁড়িয়ে যাও, পানির পিপাসাও লাগবে না, রোদের তাপ লাগবে না। ভাইরা আমার, সে আব্দুল কাদের এখন আর নামাজ ছাড়ে না, পা কাটা পানের দোকানদারি করে আশুলিয়ায়, নামাজ ছাড়ে না, দাড়িগুলো এখন অনেক সুন্দর হয়েছে। সে বলছে আমি তো কবর থেকে উঠে আসছি। তো হেলাল ইবনে উমাইয়া বলেন, জাহান্নামের আগুন বড় কঠিন, আল্লাহ নবীর একটু বইলা দেন, আপনি মাফ কইরা দিছেন, এর মধ্যে যদি আমাদের মৃত্যু হয় আমরা তো বেঈমান হয়ে যাব। আল্লাহর বড় দয়া, বড় মায়া, মা সন্তানরে দুধ পান করায়, এজন্য সন্তানকে প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করে। সন্তান যখন কান্দে, মা সব কাজ ফালাইয়া বাচ্চাটারে বুকে জড়ায়া ধরে। এমনও মা দেখছি নিজের 2টা কিডনি, 1টা কিডনি সন্তানকে দিয়ে দেয় বাঁচাবার জন্য। এমন বাপ আমি আমার চোখ দিয়া দেখছি। সন্তান বিদ্যালয়ে পড়ে ঢাকায়, ওই বাপ বুড়া মানুষ রিক্সা চালাইয়া ছেলের ভার্সিটির খরচ দেয়। আছে না নাই? একে বলে মা, একে বলে বাবা। বাবাকে বাবা বলে ডাকলে বাবার যেমন দিলটা ঠান্ডা হয়ে যায়। জানতে চাই, সন্তান রে কি বাবায় বানাইছে? বানাইছে? বানাইছে কে? আল্লাহ বানাইছে। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে চলে যেও না। আল্লাহর নবীর উপরে ওহী নাজিল করলো, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু, নবী আপনি জানায় দেন ওই 3 জনের তওবা কবুল হয়েছে, আমি রব তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে ঈমানের শহীদ যদি মরতে চান, 2 নম্বরের কর্মসূচি, সত্য বলা লাগবে। সত্যের ভিতরে আনন্দ শান্তি আছে না নাই? 3 সাহাবী সত্য বলেছে, তারা ঈমান নিয়ে কবরে গেছে, 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে গেছে। 3 নম্বরে আপনাকে তওবা করতে হবে, তওবার উপরে অটল থাকা লাগবে। তওবা করতে হবে, তওবার উপরে অটল থাকা লাগবে। 4 নম্বরে যাদের আব্বা আম্মা আছে খেদমত করা লাগবে। ঈমানের শহীদ যদি মরতে চান, ঈমান লাগবে, রবের ভয় লাগবে, সত্য বলা লাগবে, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, তওবা করতে হবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন হারাম খাবো না, ঈমান থেকে পিছপাও হব না, আল্লাহর ভয় নিয়ে চলতে চাই। এই 4 কর্মসূচি নিয়ে পুরা জিন্দেগি চালাইতে চাই। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত এই গভীর রাতে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায় দেন, বলেন আমিন।